ওয়েলকাম টু মেহেদি ব্লগ। চলে আসলাম আমি আমার প্রথম ইউটিউব ব্লগ নিয়ে, যেখানে আজকে আপনারা দেখতে পাবেন সাভার জেলার অন্তর্গত বনগ্রাম ইউনিয়নের সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য, যেই দৃশ্যগুলো আপনার মনকে ভরিয়ে দিতে অবশ্যই বাধ্য। চলেন তাহলে দেখি কি আছে আজকের এই ব্লগে আপনাদের জন্য। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং নতুন একটি ব্রিজ, যেটা এলাকার মানুষের অনেক দিনের একটি স্বপ্ন ছিল, যেটা আপনারা সাদাপুর গেলেই দেখতে পাবেন। চারপাশে অনেক রোদ থাকলেও গ্রামের এই বাতাস আপনার মনকে অবশ্যই ভরিয়ে দিবে। পথ চলতে চলতে আপনারা গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। রাস্তার দুই পাশে যেদিকেই চোখ যাবে শুধুই দেখবেন মাঠ আর মাঠ। চারিদিকের এই সবুজ প্রকৃতি দেখা যেন চোখের শান্তি। গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে চলার সময় চারপাশের বাতাস যেন আপনাকে জড়িয়ে ধরে বলবে, এই তো, এখানেই তো শান্তি। তবে বৃষ্টির মৌসুমে কিন্তু এই মাঠগুলো এমন থাকে না, তখন চারিদিকে শুধু পানি আর পানি। দেখতে দেখতে চলে আসলাম একটি গোলাপ বাগানে। সাভারে আসবেন আর গোলাপ দেখবেন না, তা তো হতেই পারে না, কারণ সাভারে অনেক পরিমাণ গোলাপের চাষ হয়ে থাকে। আপনারা অনেকেই জেনে থাকবেন সাভারে গোলাপগ্রাম নামে একটি আস্ত গ্রামই আছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের গোলাপগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। বনগ্রাম ইউনিয়ন থেকে গোলাপগ্রামের দূরত্ব কিন্তু খুবই কম। আপনারা বনগ্রাম ইউনিয়নে আসলে অবশ্যই সাভারের গোলাপগ্রাম থেকে ঘুরে আসবেন। গোলাপের এই বাগান দেখতে দেখতে পাশেই হঠাৎ দেখলাম অনেকগুলো ভেড়া মিলে ঘাস খেতে ব্যস্ত। ভেড়ার পাল দেখতে দেখতে রাস্তার পাশেই হঠাৎ খেয়াল করলাম অনেকগুলো হাঁস। কে কে হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানিতে হাঁসেদের এই ভেসে বেড়ানো দেখতে কিন্তু ভালোই লাগে। গ্রামে আসবেন আর এই জিনিসটা দেখতে পাবেন না, তা তো হতেই পারে না। বলুন তো এটার নাম কি? কমেন্ট করে জানাবেন। আপনারা তো সবাই জানেন এখন আম কাঁঠালের সময়। দেখুন একটি গাছেই আল্লাহ তাআলা কি পরিমাণ কাঁঠালের ফল ফলিয়েছেন। গ্রামের এই রাস্তা দিয়ে চলার সময় আপনারা এমন অসংখ্য কাঁঠাল দেখতে পাবেন। বনগ্রামে ঢুকে প্রথমেই দেখতে পেলাম এই যানবাহনটি। এটি কিন্তু কৃষকের অনেক প্রয়োজনীয় একটি যানবাহন। বনগ্রামের মধ্যবর্তী স্থান এইটা। এখানে রাতের বেলায় কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। ঠিক পাশেই যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট এই রেস্টুরেন্টটি, যেখানে আপনি মজার মজার খাবার খাওয়ার পাশাপাশি গ্রামের এই অপরূপ সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। রাতের বেলায় কিন্তু এই জায়গাটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।